আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। আপনাদের সবাইকে ভয়ের রাজ্যে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন এক ঘটনা শেয়ার করতে এসেছি যা আমাদের সকল চিন্তা চেতনাকে নাড়িয়ে দেবে, আর হয়তোবা ঈমানের এক নতুন পরীক্ষা নেবে। এই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন আমাদেরই একজন ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য যা আজও আমাদের সমাজে ঘটে চলেছে। তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের রহস্যময় আর অলৌকিক ঘটনা শুনতে আপনার ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। আর হ্যাঁ, আপনাদের সাথে যদি এমন কোনো রহস্যময় বা অলৌকিক ঘটনা ঘটে থাকে যা আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে নির্দ্বিধায় আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা আপনার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখব এবং আমাদের পরবর্তী পর্বে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে প্রবেশ করা যাক ভয়ের রাজ্যে, এক নতুন অধ্যায়ে, সেই চাঞ্চল্যকর ঘটনাটিতে। তিনি যেভাবে লিখেছেন ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আজ আমি আপনাদের এমন এক ঘটনার কথা বলবো যা আমি আর আমার পরিবার কোনোদিন ভুলতে পারবো না। এই ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, যখন আমার বয়স সবেমাত্র 15। আমাদের ছোট সুখের পরিবার হঠাৎ করেই এক অন্ধকার ছায়া নেমে এসেছিল যা আমাদের জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। আমার এখনো মনে আছে সেই দিনগুলোর কথা, যখন প্রতিটি সকাল শুরু হতো আতঙ্কের মধ্যে দিয়ে আর রাত কাটত দুঃস্বপ্নে। আমাদের পরিবার বলতে ছিল আমি, আমার বাবা মা আর আমার ছোট বোন রিয়া। আমরা ছোট্ট শহরে থাকতাম যেখানে সবাই সবাইকে চিনত। আমাদের জীবন ছিল সহজ, সাদামাঠা আর ভালোবাসায় ভরপুর। বাবা একটা সরকারি চাকরি করতেন আর মা গৃহিণী ছিলেন। রিয়ার বয়স তখন সবেমাত্র 8, আর সে ছিল বাড়ির সবার চোখের মণি। আমাদের নিজেদের একটা দোতলা বাড়ি ছিল যেটা আমাদের দাদু তৈরি করে দিয়েছিলেন। বাড়ির পেছনে ছিল একটা বড় বাগান যেখানে আমরা বিকেলে খেলা করতাম। সব মিলিয়ে আমাদের জীবনটা ছিল নিখুঁত। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। প্রথমে ছোট ছোট জিনিসপত্র হারানো শুরু হলো। রান্নাঘর থেকে চামচ, গ্লাস কিংবা বাবার চশমা। আমরা ভেবেছিলাম হয়তো ভুল করে কোথাও রেখেছি, কিন্তু কিছুদিনের মধ্যেই ঘটনাগুলো আরো অদ্ভুত হতে শুরু করলো। রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ যেন আমাদের ঘরের চারপাশে হাঁটছে। পায়ের শব্দ স্পষ্ট শোনা যেত, কিন্তু টর্চ জ্বালিয়ে দেখলেই সব চুপচাপ। মা প্রথম দিকে পাত্তা দেয়নি, বলতেন মনের ভুল, কিন্তু বাবা একটু চিন্তিত ছিলেন। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়ার হাতের তালুতে একটা কালচে দাগ। প্রথমে ভেবেছিলাম হয়তো খেলতে গিয়ে লেগেছে, কিন্তু দাগটা ছিল কেমন যেন অদ্ভুত। মনে হচ্ছিল যেন কালো কালি দিয়ে কিছু একটা আঁকা হয়েছে। আমরা দুশ্চিন্তা করছিলাম, কিন্তু রিয়া বলল তার কোনো ব্যথা নেই। বিকেলে যখন ও বাগানে খেলছিল তখন হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। ডাক্তার ডাকলে তিনি বললেন অতিরিক্ত গরমে এমন হয়েছে, কিন্তু আমি জানতাম কিছু একটা ঠিক নেই। এরপর পরই শুরু হলো আসল ঘটনা। রাতে ঘুমানোর সময় মা বাবার ঘরে অদ্ভুত আওয়াজ আসতো। কখনো মনে হতো কেউ যেন গোঙাচ্ছে, আবার কখনো মনে হতো কেউ যেন নিচু স্বরে মন্ত্র পড়ছে। আমি রিয়ার ঘরে গিয়ে ওর পাশে শুয়ে থাকতাম। ভয়ে আমার গা কাটা দিত। রিয়াও খুব ভয় পেত। ওর প্রায়ই মাঝরাতে ঘুম থেকে উঠে বলতো, দাদা, কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি ওরে সান্ত্বনা দিতাম, কিন্তু নিজেও জানতাম না কি হচ্ছে। আমার বাবার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করলো। তিনি খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছিলেন। তার ওজন কমে যাচ্ছিল। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছিলেন না। তার শরীর ছিল নিস্তেজ, মুখে ছিল এক ভয়ঙ্কর আতঙ্ক। মা খুব ভেঙে পড়েছিলেন। তিনি বিভিন্ন মন্দিরে যাচ্ছিলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এক রাতে ঘুমন্ত অবস্থায় বাবা চিৎকার করে উঠলেন। আমরা সবাই দৌড়ে তার ঘরে গেলাম। দেখলাম তিনি ঘামছেন, তার চোখ দুটো খোলা, কিন্তু মনে হচ্ছে যেন তিনি কিছু দেখছেন যা আমরা দেখতে পাচ্ছি না। তিনি অনবরত না না বলছিলেন। মা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি থামছিলেন না। হঠাৎ করেই তার হাত দুটো শূন্যে উঠে গেল, যেন অদৃশ্য কেউ তাকে শ্বাসরোধ করার চেষ্টা করছে। আমি আর মা অনেক কষ্টে তার হাত থামালাম। সেই রাতে আমাদের কারো ঘুম হয়নি। এই ঘটনার পর আমাদের এক প্রতিবেশী মিসেস বিশ্বাস, তিনি গ্রামের একজন শ্রদ্ধেয় মহিলা ছিলেন।
তিনি আমাদের বাড়িতে এলেন। তিনি আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে বেশ জানতেন। আমাদের সবকিছু মন দিয়ে শুনলেন। সব শোনার পর তিনি বললেন, তোমাদের বাড়িতে কালো জাদু করা হয়েছে, কেউ তোমাদের ক্ষতি চাইছে। আমরা স্তব্ধ হয়ে গেলাম। কালো জাদু, এও কি সম্ভব? মিসেস বিশ্বাস বললেন, হ্যাঁ সম্ভব। আর যে করেছে সে তোমাদের খুব কাছের মানুষ। তার কথা শুনে আমাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কে হতে পারে সে? মিসেস বিশ্বাস আমাদের সাহায্য করার জন্য রাজি হলেন। তিনি বললেন, এই ধরনের কালো জাদু কাটানোর জন্য একজন সিদ্ধ সাধকের প্রয়োজন। তিনি আমাদের একজন সাধকের ঠিকানা দিলেন, যিনি গ্রাম থেকে অনেক দূরে এক নির্জন আশ্রমে থাকতেন। বাবা তখন এতটাই অসুস্থ যে তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তাই মা আর আমি সেই সাধকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেই যাত্রাটা ছিল দুঃস্বপ্নের মতো। আমরা একটা পুরনো বাসে করে অনেক দূরের পথ পাড়ি দিলাম। যখন আশ্রমে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে এসেছে। সাধক একজন বৃদ্ধ মানুষ ছিলেন, যার মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি ছিল। আমরা তাকে আমাদের কথা সব খুলে বললাম। তিনি মন দিয়ে শুনলেন আর মাঝে মাঝে চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করার চেষ্টা করছিলেন। সব শোনার পর তিনি বললেন, তোমাদের বাড়িতে এক শক্তিশালী অশুভ শক্তিকে প্রবেশ করানো হয়েছে। এটি তোমাদের পরিবারের সুখ কেড়ে নিতে চাইছে। যে এটা করেছে সে তোমাদের পারিবারিক সম্পত্তি বা সম্পর্কের উপরে ঈর্ষান্বিত। তার কথা শুনে আমার মনে হলো আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের কথা, যার সাথে আমাদের বাবার সম্পত্তি নিয়ে একটা পুরনো বিবাদ ছিল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। সাধক বললেন, এর থেকে মুক্তি পেতে হলে কিছু নিয়ম পালন করতে হবে। আমি তোমাদের কিছু মন্ত্র আর যজ্ঞের নিয়ম শিখিয়ে দেব, যেগুলো তোমাদের বাড়িতে গিয়ে পালন করতে হবে। তবে মনে রাখবে, এই শক্তি খুব ধূর্ত। এটা তোমাদের পরীক্ষা নেবে। তোমাদের ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। তিনি আমাদের একটা বিশেষ ধরনের ধূপ, কিছু শেকড় আর একটা কালো পাথর দিলেন। বললেন, এগুলো বাড়িতে গিয়ে ব্যবহার করতে হবে। আমরা বাড়ি ফিরে এলাম। মা সাধকের দেয়া সব নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করলেন। প্রতিদিন সকালে তিনি স্নান করে পরিষ্কার পোশাক পরে যজ্ঞ করতেন। আমি তাকে সাহায্য করতাম। রাতের বেলায় মা ওই কালো পাথরটা আমাদের সবার বালিশের নিচে রাখতেন। ধূপের গন্ধে সারা বাড়ি ভরে থাকতো। প্রথম কয়েকদিন কিছুই হলো না, বরং মনে হচ্ছিল পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা আরো অবনতি হচ্ছে। তিনি খাবার খেতে পারছিলেন না, কথাও বলতে পারছিলেন না। রিয়ার হাতের দাগটা আরো গাঢ় হয়ে যাচ্ছিল আর সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছিল। রাতে আমরা শুনতে পেতাম কে যেন জানালার কাঁচের ওপর নখ দিয়ে আঁচড় কাটছে। কখনো কখনো মনে হতো কেউ যেন আমাদের নাম ধরে ডাকছে, কিন্তু বাইরে গিয়ে দেখলেই কেউ নেই। আমাদের মনে হচ্ছিল আমরা একটা অদৃশ্য জালের মধ্যে আটকা পড়ে গেছি। একদিন রাতে আমি আর রিয়া এক ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মাঝরাতে রিয়ার শরীরটা প্রচন্ড কাঁপতে শুরু করলো। ওর মুখ থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছিল, যেন কেউ কথা বলছে। ওর চোখ দুটো সাদা হয়ে গিয়েছিল। আমি ভয়ে চিৎকার করে মাকে ডাকলাম। মা ছুটে এলেন আর দেখলেন রিয়ার এই অবস্থা। তিনি দ্রুত সাধকের দেয়া মন্ত্র পড়া শুরু করলেন আর রিয়ার কপালে ওই কালো পাথরটা ছোঁয়ালেন। কিছুক্ষণের মধ্যেই রিয়া শান্ত হলো, কিন্তু ওর সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। এই ঘটনা আমাদের আরো ভয় পাইয়ে দিল। আমরা বুঝতে পারছিলাম অশুভ শক্তিটা সহজে পিছু ছাড়বে না। আমরা যখন প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম, তখন মিসেস বিশ্বাস আবার আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, আমি বুঝতে পারছি তোমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু হাল ছেড়ো না। আমি তোমাদের জন্য একজন ওঝার সন্ধান পেয়েছি। তিনি খুব শক্তিশালী। তিনিই তোমাদের শেষ ভরসা। আমরা ওঝার কাছে যেতে রাজি হলাম। তিনি আমাদের থেকে অনেক দূরে এক গ্রামে থাকতেন। মা আর আমি আবার সেই ভয়ঙ্কর যাত্রা শুরু করলাম। ওঝা ছিলেন একজন লম্বা শক্তিশালী পুরুষ। তার চোখ দুটো ছিল খুবই তীক্ষ্ণ। তিনি আমাদের কথা শুনেই বললেন, তোমাদের বাড়ির ভেতর একটা ভয়ঙ্কর জিন প্রবেশ করেছে, যে তোমাদের পরিবারের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে। এটা খুব শক্তিশালী জিন। এর কাজ হলো পরিবারে বিভেদ সৃষ্টি করা এবং অসুস্থতা আনা। ওঝা বললেন, তিনি আমাদের বাড়িতে আসবেন এবং বিশেষ পূজা ও বশীকরণ করবেন। তার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন হবে। আমরা রাজি হলাম। পরের দিন সকালে ওঝা আমাদের বাড়িতে এলেন। তার সাথে ছিল আরো কয়েকজন শিষ্য। তিনি আমাদের বাড়ির উঠোনে একটা বড় যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞ শুরু হলো। ওঝা বিভিন্ন মন্ত্র পাঠ করতে লাগলেন। তার স্বর ছিল গম্ভীর। তিনি মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছিলেন, যা শুনে আমাদের গা শিউরে উঠছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যজ্ঞের আগুন, ধোঁয়ার কুণ্ডলি উঠছে
আর কেমন যেন বিকট গন্ধ বের হচ্ছে। আমি আর রিয়া ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে বসেছিলাম। মা পাশে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছিলেন। হঠাৎ করেই যজ্ঞের আগুন থেকে একটা বিকট শব্দ হলো, যেন কিছু একটা ভেঙে গেল। এর পরপরই আমাদের রান্নাঘরের দিক থেকে তীব্র চিৎকারের আওয়াজ এলো। আমরা সবাই সেই দিকে তাকালাম। দেখলাম রান্নাঘরের জানালা থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা দ্রুত গতিতে বেরিয়ে গেল। ওঝা দ্রুত তার লাঠি দিয়ে সেই ধোঁয়ার দিকে ইঙ্গিত করলেন এবং উচ্চ স্বরে কিছু মন্ত্র পাঠ করলেন। সাথে সাথেই বাবার শরীরটা একবার কেঁপে উঠল আর তিনি গভীর একটা শ্বাস নিলেন। তার মুখমণ্ডলের আতঙ্ক অনেকটাই কমে গিয়েছিল। রিয়াও শান্ত হয়ে গিয়েছিল। তার হাতের দাগটাও কেমন যেন হালকা হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। যজ্ঞ শেষ হওয়ার পর ওঝা বললেন, জিনিসটা চলে গেছে, তবে এর প্রভাব পুরোপুরি কাটতে কিছু সময় লাগবে। তোমাদের আরও কিছুদিন নিয়ম মেনে চলতে হবে। তিনি আমাদের কিছু তাবিজ দিলেন আর বললেন এগুলো যেন আমরা সব সময় পড়ি। আমরা ওঝার প্রতি কৃতজ্ঞতা মাথা নিচু করলাম। তারপর ধীরে ধীরে আমাদের জীবনে আবার স্বাভাবিকতা ফিরতে শুরু করলো। বাবার স্বাস্থ্য দিন দিন ভালো হতে থাকলো। তিনি আবার স্বাভাবিক হাঁটাচলা করতে পারছিলেন, কথা বলতে পারছিলেন। রিয়ার হাতের দাগটা পুরোপুরি মিলিয়ে গিয়েছিল আর সে আবার তার আগের মতো হাসি খুশি হয়ে উঠেছিল। আমাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছিল। আমরা জানতে চেয়েছিলাম কে আমাদের ক্ষতি করতে চেয়েছিল। ওঝা শুধু হাসলেন আর বললেন, সময় হলে জানতে পারবে। তবে এখন আর এসব নিয়ে ভেবে লাভ নেই। তার কথা শুনে আমরা আর কিছু জিজ্ঞেস করলাম না। কিছুদিন পর আমাদের সেই দূর সম্পর্কের আত্মীয়, যার সাথে বাবার সম্পত্তি নিয়ে বিবাদ ছিল, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন। তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আমরা তার খবর নিতে গিয়েছিলাম। তিনি তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তার পরিবারের একজন সদস্য আমাদের কাছে স্বীকার করলো যে তারাই একজন তান্ত্রিকের সাহায্যে আমাদের পরিবারের ওপরে কালো জাদু করেছিল, যাতে আমরা সব সম্পত্তি তাদের দিয়ে দিই। শুনে আমাদের গা শিউরে উঠল। আমরা অবাক হলাম যে মানুষটা এত নিচে নামতে পারে। আজও যখন সেই দিনের কথা মনে করি তখন ভয়ে আমার শরীর হিম হয়ে যায়। আমরা এখন জানি আমাদের আশেপাশে অশুভ শক্তি রয়েছে যারা আমাদের ক্ষতি করতে চায়, কিন্তু আমরা এটাও জানি যে বিশ্বাস আর প্রার্থনা দিয়ে যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করা যায়। আমরা এখন আরও সতর্ক থাকি আর সবসময় নিজেদের পরিবারের খেয়াল রাখি। আমাদের সেই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি, যা যে কোনো কালো ছায়াকে দূর করতে পারে। আমাদের বাড়ির সেই কালো ছায়াটা চলে গেছে, কিন্তু এর স্মৃতি আমাদের মনে চিরকাল রয়ে যাবে। এটি আমাদের শিখিয়েছে জীবনের মূল্য কতটুকু আর পরিবারের গুরুত্ব কতটুকু। এই ঘটনাটা আমাদের আরো বেশি একে অপরের কাছে এনেছে। এই ছিল আমার ঘটনা। হয়তো অনেকেই ভাবছেন এটা কল্পনা, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, নিজের প্রাণে অনুভব করেছি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাদেরও যদি এমন কিছু ঘটে থাকে, আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে ভাগ করবেন। আমাদের ইমেইল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, যারা এখনও ভয়ের রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আজই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ভয়ঙ্কর ঘটনাগুলো শুধু শোনা নয়, অনুভব করার জন্য। আমরা আবার আসব নতুন ভয় নিয়ে, নতুন রহস্য নিয়ে। সেই দিন পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।